বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা যেই কৃষ্ণ নাম সুধা মাখা যেই ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। আমি মোর ধ্যান না আমি মোর জ্ঞান হরি না নামি সে আমার প্রাণের প্রাণ নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখারে হরি নাম মধু মাখা এই ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নাম হরি ও খায়ে কৃষ্ণ নাম। বলো না বলো না 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 বলো না বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। হরি জয় গৌর হরি বল। আচ্ছা ঠিক আছে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি এখানে নিয়ম হলো চিকিৎসা করতে এলে হরি বল বলতে হবে, যদি না বলেন আমি তার চিকিৎসা করব না। বলুন হরি বল। আপনাদের ভেতরে কেউ কেউ ফাঁকি দেয়নি তো? ঠিক আছে, আপনাদের মধ্যে সবচাইতে যে গরিব, সবচাইতে যে বেশি গরিব উঠে আসে, আগে আপনারই চিকিৎসা হবে। যে সবচাইতে গরিব লোক, হ্যাঁ যাই বাবা। এক মুসলিম রাজা, সে সব শুনে নিয়েছে, গরিব লোক ছাড়া বড় লোকের চিকিৎসা করে না। তার ভীষণ ব্যাধি, ভীষণ ব্যাধি। তা তিনি কি করবেন? এই ছদ্মবেশ ছেঁড়া জামা কাপড় পরে এই ন্যাংড়াতে ন্যাংড়াতে চলে এসেছে। এ হচ্ছে হুসেন শাহ, রাজা হুসেন শাহ। ভীষণ ব্যাধিতে ভুগছে, কোনো ডাক্তার পাচ্ছে না। তাকে সবাই বলছেন ওই বাঙালি, ওই হিন্দু, ওই সনাতন ধর্মের মানুষ মুকুন্দ কবিরাজ।
যেন কবিরাজ তো নয়, যেন জাদু ম্যাজিক জানে। ও গায়ে হাত দিলেই রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, যেরকম আমাদের পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আবার ডাক্তার ছিলেন। কে? হ্যাঁ, সবাই এর নাম বাচ্চারাও জানে, পরেও জানবে। হ্যাঁ, কি নাম তুমি জানো? হ্যাঁ, এ তার কাছে রোগ দেখিয়েছে। বেটা জন্ম হয়েছে কিনা ঠিক নেই। হ্যাঁ, ডাক্তার বিধানচন্দ্র রায়। ওই এখনকার মতো এক্সিরাও নাই, টাচ করবেও না, কিচ্ছু না। চোখ দেখি, পায়ের নখ দেখবে, হাতের নখ দেখেই বলে দেবে 3 দিন বাঁচবি, খেয়ে নে। এতেই হয়ে যেত। আর এখন তো এক্সিরা করার পরেও রোগ ধরতে পারে। তো যাই হোক, সেসব কথায় আসবো না। আমরা দেখব এই পুরাণে ইতিহাসে হুসেন শাহ। আমি হুজুর, আমার চাইতে গরিব কেউ নেই, আমার চিকিৎসাটা করুন। অনেক দিন হলো রোগে ভোগে আমি মরে যাচ্ছি হুজুর। এদিকে এসো। আগে হুজুর, তাহলে ঔষধ পরে হবে, জামা খোলো আগে। এ আপনার কি চিকিৎসা? এমনিতেই ছদ্মবেশে আমি ছেঁড়া জামা কাপড় পরেছি, তা আবার খুলে ফেলবো? কি মারবে টারবে নাকি? জামা খুলতে বলে কেন? শোনুন, চিকিৎসার নিয়ম, জামা খোলো। জামা খুলে মাটিতে শুয়ে পড়ো। হ্যাঁ, জীবনে আমি খাট ছাড়া শুই না। চন্দন কাঠের খাট, সফেদ বিছানা, সফেদ। আরে কি গদি, সেই বিছানায় আমি রাজা হুজুর শুয়ে থাকি। আমাকে বলে মাটিতে শুয়ে পড়ো, জামা খুলে। আচ্ছা ডাক্তারবাবু, কি হলো? তুমি গরিব না বড় লোক? ধরে ফেললো নাকি? ধরা পড়ে গেলে তার চিকিৎসা করবে না। তুমি গরিব না বড় লোক? কেন, আমি গরিব লোক। সন্দেহ হচ্ছে কেন ডাক্তারবাবু? সন্দেহ কেন? জামা খুলতে কষ্ট হচ্ছে, মাটিতে শুতে কষ্ট হচ্ছে, তার মানে তোমার অভ্যাস নাই। ধরে ফেলেছি। এমনি ডাক্তার রে, বলতে হবে, বলো কি হয়েছে। সে কিসের ডাক্তার? তুমি দেখতে পাচ্ছ না সিমটম? দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে? আর সেটা ধরে ফেলেছে, সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে তুমি বড় লোক, এই জন্য তোমার জামা খুলতে অসুবিধে হচ্ছে আর মাটিতে শুতে অসুবিধে হচ্ছে। নিশ্চয়ই তুমি বড় লোক। আগে না হুজুর, এই তো আমি জামা খুলে ফেলেছি, শুয়ে পড়লাম। শুয়ে পড়ো, গড়াগড়ি দাও, এই মাটিতে গড়াগড়ি দাও। কেন? এখানে গড়াগড়ি কি চিকিৎসা? হ্যাঁ, তুমি জানো না এই জায়গাটায় অনেক সাধুগুরু বৈষ্ণব কীর্তন গেয়েছে, তাদের পদধূলি আছে। আমার চিকিৎসা এটা। ব্রজের ধুলি, সাধুদের চরণ ধুলি, একে বলা হয় চরণামৃতম, অমৃতম। মরা মানুষও বেঁচে যায় যদি এই ধুলি কেউ গায়। ব্রজের ধুলা গায়ে মাখো রে, এই তো ব্রজের ধুলা। একবার ব্রজের ধুলা গায়ে মাখো ভাই, এই তো ব্রজের ধুলা। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো ভাই, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি।
মুখে বলো হরি গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো রায়, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা হরি বল। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। মুখে বলো হরি হরি, ধুলায় দাও না গড়া গড়ি। মুখে বলো হরি হরি, ধুলায় দাও না গড়া গড়ি। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। ব্রজের ধুলা গায়ে মাখো রে, মুখে বলো হরি হরি। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি রোগ ভালো হলো কি? সেই মানে রাজা হুসেন শাহ সে বলছে এখনো ঔষধ খাওয়ালো না, এতেই তো আমার হাব রোগ চলে। कितना जादू है, कैसा मैजिक चल रहा है, ये क्या होता है? ডাক্তার বাবু তাহলে ওষুধ ওষুধ পরে দেব, এই ওষুধটা কেমন হলো, রোগের খবর কি? বলে ওই হালকা হয়ে গেছে, মানে হাফ সেরে গেছে। আমার কাছে হলো হাফ ঔষধ, আর হার অর্ধেক হলো এই আধ্যাত্ম তত্ত্ব। উঠে পড়ো, উঠে পড়ে জামাটা পরে হাত তুলে আমার সঙ্গে একটু হরিনাম করো। এই মরেছে মুসলমানের বেটা, আমি আল্লাহ বলবো, তালা বলবো, খোদা বলবো, মোহাম্মদ বলবো, রসুল বলবো, হরি বলবো, না হলে তো আবার মরে যাব, এ রোগ সারবেও না, যা হয় তা হবে। আগে ডাক্তারবাবু যদি কোনো মুসলমান আপনার যে মানি হোক, তুমি জানো একজনা রাস্তায় আসতে আসতে তার বন্ধুর বাড়িতে এসে বলছে, তোদের এখানে আমি এক আজব যন্ত্র দেখে এলাম, এখন নীল রঙের, হ্যাঁ গাছে বসে আছে নীল রঙের। দূর পাগলা কোথাকার, আমি ওটা দেখেছি হলুদ রঙে, আমি নীল রঙে দেখেছি। আর একজনা এসে বলছে, তোরা যে যাই বল, তোরা দুজনেই দেখিস না, আমি লাল দেখেছি। কি দেখলো? তিনজন তিন রকমের দেখলো। এক মাস্টারমশাই এসে বললেন, তোমরা তিনজনেই ঠিক বলেছ, যে লাল দেখেছ, যে সবুজ দেখেছ, যে হলুদ দেখেছ, তোমরা তিনজনেই দেখেছ। আসলে ওই যন্ত্রটার নাম হচ্ছে গিরগিটি, ও রং বদলায়। তা তুমি যে লাল দেখেছ, যাকেই দেখেছ, যে সবুজ দেখেছে সেও তাকেই দেখেছে, একজন। হ্যাঁ, এ হচ্ছে রং বদলায়, তাই তুমি ঠিকই দেখেছো। তাহলে একজনই এত রং, এত নাম, ঠিক তেমনি ঈশ্বর এক, একম অদ্বিতীয়। সূর্য একটা, হিন্দুর জন্য, মুসলিমের জন্য, খ্রিস্টানের জন্য, জৈনের জন্য আলাদা নয়, এক।
একই সূর্য, একম অদ্বিতীয়, সবাইকে আলো দান করছে, সবাইকে জ্ঞান দান করছে, সবাইকে আহার দান করছে। তা আমরা কেবল তাকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আমরা তাকে চিনি, জানি, তাকে ডাকি, তাকে পাওয়ার জন্য চেষ্টা করি। এই যে গরিবের ছেলে, মাঝে মাঝে উঠে পড়ো কেন? লাইনে থাকো, ছটপট করলে রুগী দেখবো না। মেয়েটা ভাবছে আর কোনোদিন সামনে বসবো না, কোনো সমস্যা নেই। এরা আবার বসছে, একা নয়, গোপালকেও কোলে নিয়ে বসছে। প্রণাম থাকলো তোমাদের, বসো। আচ্ছা, যাই হোক, এখানকার চিকিৎসার নিয়ম হচ্ছে এটা। এবার উঠে পড়ো আর হাত তুলে আমার সঙ্গে হরিনাম করো। হুসেন শাহ বলে, যা হয় হবে, বাঁচতে তো হবে। এখন জাতের কথা রেখে দাও, ধর্মের কথা রেখে দাও, এখন আগে বাঁচি, তারপরে ভেবে দেখবো। একটু হরিনাম না হয় করে নি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বললো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। তুমি দীন দয়াল প্রভু দিনের দয়াল। জয় গোবিন্দ। বলো হচ্ছে না, তালি বাজান। হ্যাঁ, এই জন্য খই ভুটা হচ্ছে। এটা হবে না, একসঙ্গে একসঙ্গে করুন, বন্ধ করুন, নেন বাজানো চালু করুন একসঙ্গে। একসঙ্গে হচ্ছে না তো, এদিকে একসঙ্গে হচ্ছে, এদিকেটা হচ্ছে না। তার মানে কি বলেন তো, বাড়িতেও কাউকে মানি না, এখানেও কাউকে মানি না। যে যার মতে সে তার। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, এখানে এক হয়ে যাবে। দেখুন কিরকম একসঙ্গে হয়। হচ্ছে, একজনকে মেনে নিয়েছে। এই জন্য ক্রিকেট খেললেও সেখানে ক্যাপ্টেন আছে, তার কথা মানতে হবে, না হলে খেলা হবে না। এ সংসার জীবনে সবাইকে একমতে, এক পথে, একসাথে চলতে হবে। এরই নাম হরিনাম। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। রাধে। দীন দয়াল প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল গিরিবর ধারি নন্দ দুলাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল গিরিবর ধারি নন্দ দুলাল। মাধব দীন দয়াল।
যে আপনাদেরকে বলা হচ্ছে না, রুগীকে বলা হচ্ছে। এখন কেমন বোধ করছে? হুসেন শাহ বলে, জীবনে এরকম ডাক্তার পাইনি আমি হুসেন। এরে সর্বনাশের রোগ, এত বলে ফেলেছি। আমি হুসেন শাহ। মহারাজ আপনি? হ্যাঁ মকন্দ কবিরাজ, তোমার চিকিৎসার কথা সারা বাংলার মানুষ জানে, তাই আমাকে সবাই বলল। কিন্তু আমি যে গরিবের চিকিৎসা করি, এই জন্য তো আমি গরিব সেজেই এসেছি, না হলে তুমি আবার আমাকে লাইনে নেবে না। তাই যাক, তোমার চিকিৎসার তুলনা হয় না। সারা বাংলায় আমি এরকম চিকিৎসক দেখি না। মন্ত্রের মতো, ম্যাজিকের মতো আমি সুস্থ বোধ করছি। তা শোনো মুকুন্দ কবিরাজ, তোমাকে আমার একটাই কথা বলা, তোমার এখানে পড়ে থাকা যাবে না। চলো আমার সঙ্গে আমার রাজধানীতে চলো, তুমি ওখানেই আমার চিকিৎসা করবে। আর তোমাকে এই কুঁড়ে বাড়িতে, এই ভাঙা বাড়িতে আসতে হবে না। চলো তোমার বউকে নিয়ে, হ্যাঁ তোমার স্ত্রীকে নিয়ে তুমি আমার না 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 মহারাজ, আমার পয়সার লোভ নেই, ভালো ঘরের লোভ নেই। ভোলানাথ ঘর বানায় না, শ্মশানে কাটিয়ে দিলেন। ভোলানাথ কাপড় জামা বদল করে না, একটা বাঘাম্বর পরে কাটিয়ে দিলেন জীবনভর। আমি ওই ধর্ম নিতে চাই, ভালো না খাইবা, ভালো না পড়িবা, গ্রাম্য কথা কবু না কহিবা। আমি ওটাই চাই, এতে কোনো সুখ নেই। আমার ঘরে গোপীনা, প্রভু গোপীনা, আমি তার সেবা করি। যে আনন্দ পাই সে আনন্দ সুখ সিন্ধু, এ সংসারে তার নাই এক বিন্দু। প্রতিদিন 4-5 ঘন্টা রাত থেকে উঠে আমি মন্দিরে গোপীনাথের সঙ্গে কাটাই, তারপর তার আদেশ নিয়ে আমি চিকিৎসা করি। আমাকে ছেড়ে দেন মহারাজ, আমি কোনো রাজপ্রাসাদে থাকতে চাই না, আমি পারবো না। শোনা, ওসব কাঁদলে ছাড় হবে না। আমি হুসেন শাহ, আমি চাইব, আর আমার কথা মানতে হবে, নাহলে আমি জোর করে নিয়ে যাব। চলো তোমার গোপীনাথকে সঙ্গে নিয়ে তুমি আমার রাজপ্রাসাদে থাকবে, এ কথা অন্যতা হবে না, তোমাকে যেতেই হবে। কারণ আমার রাজ্যে, আমার প্রাসাদে এমন একজন চিকিৎসক থাকবে, যা মন্ত্রের মতো মানুষের রোগ জ্বালা ব্যাধি সব ছুটে পালিয়ে যাবে। ঠিক আছে, চলো আর দেরি করবে না, বেরিয়ে পড়ো। করার কিচ্ছু নেই, মরে যাও তো ভালো। বেঁচে থাকলে রাজ আদেশ মানবে না, সে মানুষ পৃথিবীতে থাকবে না। রাজ রোষ, রাজদণ্ড, রাজ আদেশ, রাজ আজ্ঞা আমাদেরকে মানতে বাধ্য করে। তাই গোপীনাথকে সঙ্গে নিয়ে পৌঁছে গেল হুসেন শাহের রাজ দরবারে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ভালে
চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালকা তিলকা কপলন মে কপলন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে মে নাচত শ্রী বৃন্দাবনে মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে রে। একদিন দেখতে পেল ভক্তমণ্ডলী মায়েরা প্রতিদিন গোপীনাথকে জানায়, গোপীনাথ আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও, রাজবাড়িতে এর ঐশ্বর্য আমার প্রাণ মানে না। একদিন ভগবান ব্যবস্থা করে দিলেন। কি হলো দেখে, আস্তে রাজা সিংহাসনে বসে আছে, আর একটি মেয়ে এটি ময়ূরের পাখা এনে, ময়ূরের পাখা জানেন তো, ময়ূর জানেন তো, ওই যে হাঁসের পালকগুলো দিয়ে, হাঁসের পালক দিয়ে পাখা তৈরি হয়। আমি বলছি আর মাও ঘাড় নেড়ে হ্যাঁ হ্যাঁ পাখা তৈরি হয়। ময়ূরের পাখা, ময়ূরের পেখম দিয়ে ভগবানের সেবার জন্য পাখা তৈরি হয়। তা সেই অসংখ্য ময়ূরের পালক আছে দিয়ে মেয়েটি এরকম রাজাকে হাওয়া করছে, আর এদিকে গোপীনাথের গান গাইতে গাইতে মুকুন্দ ওই পাখাটা দেখতে পেয়েছে, আর যে পাখাটা দেখতে পেয়েছে তার গোপীনাথের কথা, মদন মোহনের কথা মনে হয়ে গেছে। আর হওয়া মাত্র মুকুন্দ কবিরাজ মাটিতে পড়ে গেল, মূর্ছিত হয়ে পড়ে গেল। কৃষ্ণ কথা কৃষ্ণ কথা গোপীজন বল্লভ দেখা দাও, দেখা দেখা দাও, দেখা আরে কি হলো, মাথায় জল দাও, হাওয়া করো। এই ডাক্তার কবিরাজ পড়ে গেল যে, অনেক কষ্ট করে তার মূর্ছা ছাড়লো, চোখে জল। এ কবিরাজ কি হয়েছিল? না আসলে সত্যটা বলল না, বলতে নেই। কৃষ্ণ প্রেমের কথা, গুরু গোবিন্দের কৃপার কথা কাউকে বলতে নেই। যে যত গোপন করে তার ধন তত বাড়ে। গুরু বীজ, নামের বীজ যেমন কাউকে বলতে নেই, যেটা গুরুদেব দিয়েছেন ওটা কাউকে বলতে নেই, তাহলে বাড়বে। আর যদি বলে দেন বীজ মরে যাবে, আর থাকবে না আপনার কাছে। এই জন্য মুকুন্দ কবিরাজ সত্যটা বলল না, যে কৃষ্ণ প্রেমে আমি মূর্ছিত হয়ে গেছি, তার স্মরণে, তার মননে, তার কীর্তনে আমি মূর্ছিত হয়ে গেছি ভাবাবেশে।